তৃণমূল চোর আর তোমরা চালন কিনা ছুঁচের দোষ ধরে, লজ্জাও করে না। লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। হরিরামপুরের সভা থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফের একবার নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল চোর, চালন কিনা সূচের দোষ ধরে, যার এক কান কাটা থাকে তার দু কানও কাটা থাকে। সবাইকে ভয় দেখাতে বলছে। আমি 15 দিন বাংলায় থাকবো, 365 দিন বাংলায় থাকলেও কিচ্ছু যায় আসে না। হরিরামপুরের সভা থেকে ফের অমিত শাহকে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল চোর আর তোমরা চালন কিনা ছুঁচের দোষ ধরে, লজ্জাও করে না। লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। যার এক কান কাটা থাকে তার দু কান কাটার ভয় থাকে। এদের তো দুটো কানই কাটা। কত বড় নেতা সবাইকে ভয় দেখানোর জন্য বলছে হাম 25 দিন বাংলা মে রহেগা। আমি বলছি তুমি 25 দিন কেন, তুমি 365 দিন থাকো, তাতেও কিছু যায় আসে না। তোমার মুখ লোকে যত দেখবে তত ভোট কাটবে। তোমার মুখের মধ্যে অত্যাচারের চিহ্ন, স্বৈরাচারের চিহ্ন, দাঙ্গার চিহ্ন, এটা মাথায় রেখো। ভোটের দামামা বেজে গিয়েছে, প্রচার চলছে জোর কদমে, আর সেই প্রচার মঞ্চ থেকেই আক্রমণ পাল্টা আক্রমণ অব্যাহত। হরিরামপুরের সভা থেকে ফের একবার অমিত শাহকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন 365 দিন বাংলায় থাকলেও কিচ্ছু যায় আসে না। অমিত শাহর মুখ লোকে যত দেখবে তত ভোট কাটবে। তোমার মুখে অত্যাচারের চিহ্ন, স্বৈরাচারের চিহ্ন, দাঙ্গার চিহ্ন, এভাবেই অমিত শাহকে ফের একবার নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। হরিরামপুরের সভা থেকে এভাবেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিশানা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল চোর, চালন কিনা সূচের দোষ ধরে, যার এক কান কাটা থাকে তার দু কানও কাটা থাকে। নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করে নিয়েছি বিজেপি সাংসদ রাহুল সিনহার সঙ্গে। রাহুল বাবু, হরিরামপুরের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের একবার অমিত শাহকে নিশানা করে বলছেন তিনি 365 দিন বাংলাতে থাকলেও কিচ্ছু যায় আসে না। তার মুখে লোকে অত্যাচারের চিহ্ন, স্বৈরাচারের চিহ্ন, দাঙ্গার চিহ্ন দেখে। দেখুন, ব্যাপার হচ্ছে যে অমিত শাহ ওষুধ কাজ করতে শুরু করেছে, মুখ্যমন্ত্রীর এই আস্ফালন থেকেই স্পষ্ট হচ্ছে। এতে বোঝা যাচ্ছে ওষুধে কাজ দিচ্ছে, কারণ ওষুধের নিয়মিতাই। যখন ওষুধ পড়ে তখন রোগ প্রথমে একদম লাফিয়ে ওঠে, তারপর ধীরে ধীরে শান্ত হয়ে যায়। সেই কারণে এই ওষুধ যে ভালো করে কাজ করতে শুরু করেছে, বাংলা থেকে তৃণমূল কংগ্রেস যে মুছে যাবে, তৃণের মূল, ওই তৃণের মূলে গিয়েই আশ্রয় নেবে, আর এই তৃণমূল কংগ্রেস আর জাগবে না। সেই অবস্থায় যে তৈরি হয়েছে, এই ঘটনা তার প্রমাণ। সেই কারণে তৃণমূল কংগ্রেস মুক্ত বাংলা হতে চলেছে, আর বিজেপি যুক্ত বাংলা হচ্ছে। অনেক ধন্যবাদ রাহুল বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।